শুষ্ক মৌসুমেও কুষ্টিয়ায় পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। প্রতিনিয়তই নদীতে চলে যাচ্ছে ফসলি জমি। চরম হুমকির মুখে পড়েছে বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীর তীরে মানুষ। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। পদ্মা নদীতে পানি নেমে যাওয়ার ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ারে তীব্র ভাঙন দেখা দিয়েছে। কৃষি প্রধান এই অঞ্চলের বেশিরভাগ ফসলি জমি ইতিমধ্যেই নদীতে চলে গেছে। হুমকির মুখে পড়েছে বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। এলাকার লোকজন জানান, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও কোনো কাজে আসছে না। তাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। আমার পেঁয়াজ ছিল 1.5 বিঘা মতো, ভুট্টা ছিল, আলু ছিল, সব ভাঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। এখন কিভাবে আমরা থাকবো আর কিভাবে আমরা এখন চলাফেরা করব? আমরা এখন যদি নদী ভাঙ্গন যদি ভাঙ্গি যায় আমরা দাঁড়ানোর জায়গা পাবো না। নদী ভাঙ্গনে আমার শস্যের যা ভুঁই ছিল এলাকার মধ্যে ভুঁয়ালা লোক এক কাটাও নাই। আজ আমরা এই পাইট দিয়ে আনলেখা খাচ্ছি, কখন আনছে পাইট দিস, এখন আমরা চাল কিনি ভাত খাচ্ছি। গেল 30 বছরেও এমন ভাঙন দেখেনি ভুক্তভোগীরা। পানির স্রোত নদীর উত্তর পারে আঘাত হানায় ভাঙনের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। বালুর ঘাট বদ্ধ করছে না, বালু তোলা বদ্ধ করছে না, বালুর চোপটে আরো বেশি ভাঙছে। সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের মাকে যাতে বিলীন না হতে হয়, এই গ্রাম যাতে আমাদেরকে ছাড়া হতে না হয়, যে গ্রামে আমরা জন্মের পর থেকে বেড়ে উঠেছি। অতি দ্রুত যেন এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় এবং নদী ভাঙ্গন রোধে যেন অতি দ্রুত প্রকল্প গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়ন করা হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলেই স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই বিষয়টা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি, যেহেতু এখন ডিজাস্টার পিরিয়ড না এবং হঠাৎ করে এই ল্যান্ডস্লাইডিং হচ্ছে, আমরা এই বিষয়টা অবজারভেশনে রাখছি। যদি তাৎক্ষণিকভাবে কোনো ম্যাসিভ কোনো প্রবলেম হয় তাহলে আমরা জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধানের পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। আল ইমরান, ৭১।